বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী কেজি বিষয় গণিত এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে, তারপরে লেখার জন্য চেষ্টা করবে যাতে করে কোনো প্রকার ভুল না হয়। বুঝতে যদি সমস্যা হয় তাহলে লিখতেও ভুল হবে, আর বুঝতে যদি সমস্যা না হয় তাহলে লেখার জন্য কোনো ক্রমেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, 1 নাম্বার, শতকে লিখো 41 থেকে 50। সরি, 60। 41 থেকে 60। 4×10=1 41, 4×2=42, 4×3=43, 4×4=44, 4×5=45, 4×6=46, 4×7=47, 4×8=48, 4×9=49, 5×10=50, 5×1=51, 5×2=52, 5×3=53, 5×4=54, 5×5=55, 5×6=56, 5×7=57, 5×8=58, 5×9=59, 6×10=60। নাম্বার 2, শতকীয়া লিখো ইংরেজিতে। 41 থেকে নিয়ে 60 পর্যন্ত। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। নাম্বার 3, কথায় লিখো। 22, বয়কার বা রস্বই তালিবস্য 22 তোমাদের লিখতে হবে, বানান করে বয়কার বা রস্বই তালিবস্য 22 লিখতে হবে। 25, পয়চন্দ্র চশিকার সি তালিবস্য 25 তোমাদের লিখতে হবে। 27 তোমাদের লিখতে হবে দুন্দর ছয়কার সাত তয়কার তালিবস্য 27। 28 লিখতে হবে সরে 8 টয়কার তালিবস্য 28। 29 দীর্ঘ দুন্দর ন তয়ের ভালো রসিকার তালিবস্য 29। 4 নাম্বার, কথায় লেখো ইংরেজিতে। 22, TWENTY, 22, TWO2, 22, 25, TWENTY, 25, ABYVE, 25, 27, TWENTY, 27, SEVEN, 27, 28, TWENTY, 28, EIGHT, 28, 29, TWENTY, 29, NINE, 29। নাম্বার 5, বিজুর সংখ্যা লেখো 1 থেকে নিয়ে 29 পর্যন্ত।
সরি 21 থেকে নিয়ে 29 পর্যন্ত। 2 × 1 = 21, 2 × 3 = 23, 2 × 5 = 25, 2 × 4 = 27, 2 × 9 = 29। এগুলা 21 থেকে নিয়ে 29 পর্যন্ত বেজোড় সংখ্যা। এবার আমি বলবো 6 নম্বরে জোড় সংখ্যা লেখো 22 থেকে 30 পর্যন্ত। জোড় সংখ্যা 2 × 2 = 22, 2 × 4 = 24, 2 × 6 = 26, 2 × 8 = 28, 3 × 30। 22 থেকে 30 পর্যন্ত এই 5টা জোড় সংখ্যা, এগুলো তোমরা বারবার পড়বে, শুনবে এবং তারপর লিখবে। দেখবে আল্লাহর রহমতে কোনো প্রকার ভুল হবে না। ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে লেখো। দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 22, 39, 27, 33, 30। ছোট সংখ্যা কোনটা সবার? 22, তার বড়টা 27, তার বড়টা 30, তার বড়টা 33, তার বড়টা 39। নামাতে লেখো 3 এবং 4 ঘরে, সরি 4 এবং 5 ঘরের। 4 ঘরে নামাতে পারে। দেখো 4 হোক কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। আর 5 ঘরে নামাতে বলো। 5 হোক কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এই দুইটা নাম থাকবে, যে কোনো একটা লিখলেই চলবে। যোগ অঙ্ক করো। দেখো যোগ অঙ্ক বিষয়ে একটু কথা আছে। এখানে অনেকগুলো প্রশ্নোত্তর পরীক্ষায় আসে না, সাধারণভাবে যে অঙ্কগুলো আসে আমি সেই অঙ্কগুলো নমুনা প্রশ্ন এখানে তুলে ধরছি এবং আলোচনা করছি। তোমরা আরো অনেক যোগ করবে, তাহলে তোমরা কখনো যোগ অঙ্ক তোমাদের ভুল হবে না, তোমরা যোগ অঙ্ক করতে পারবে। এখানে তার অনেকগুলো যোগ অঙ্ক দেখে দেওয়া সম্ভব নয়, তাই আমি সামান্য কিছু নমুনা প্রশ্ন হিসেবে নমুনা স্বরূপ কিছুটা যোগ অঙ্ক দিয়েছি। তোমরা ভালো করে বুঝে পরবর্তী যে অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো বিশেষ করে করবে। দেখবে পরবর্তী যে কোনো অঙ্ক আসলে তোমরা অঙ্কগুলো পারতেছ। দেখো 3টা আর 3টে হলো 6টা, 6টা এখানে ড্যাশ আছে, তার মানে কি 6টা উত্তর আমাদের লিখতে হলো। 6 প্রশ্ন তো থাকবে না। 5টা আর 4টা থাকবে প্রশ্নের মধ্যে। 5 যোগ 4 সমান হইতেছে 9। এখানে 9 হইতেছে, প্রশ্ন থাকবে না, তোমাদেরকে 9 লিখতে হবে। এখানে দেখো গ নাম্বার 0 যোগ 0 সমান সমান দিলে কত হবে? সেটা শূন্যই হবে। শূন্য সাথে কোনো সংখ্যা যোগ করলে না সেই সংখ্যাটা হবে, অথবা কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে পরে ওই সংখ্যাটাই হবে, কিন্তু যেখানে কোনো সংখ্যাই নাই সেখানে শূন্যই হবে। সুতরাং তোমাদের খেয়াল করতে হবে, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে, শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে সংখ্যা হবে, শূন্যর সাথে সংখ্যার সাথে কোনো শূন্য যোগ করলে পরে ওই সংখ্যাই হবে। মনে হয় বোঝার জন্য এই পর্যন্ত যথেষ্ট। তোমাদের হয়তো বুঝতে কোনো প্রকার সমস্যার কথা না। 1 থেকে 60 পর্যন্ত বলো, এগুলো বইয়ের মধ্যে আছে। 1 থেকে নিয়ে 60 পর্যন্ত বলো, এগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা বই থেকে শিখে নেবে। বিজোড় সংখ্যা বলো 11 থেকে নিয়ে 19 পর্যন্ত। 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো বিজোড় আমি সেগুলো বলতেছি, তোমরা মনোযোগ শুনবে এবং তোমাদের স্যার ম্যাডাম যখন তোমাদের প্রশ্ন করে আমার মতো করে তোমরা তোমাদের স্যার ম্যাডামকে বলবে। 11, 13, 15, 17, 19। 11 থেকে 19 পর্যন্ত এই 5টাই বেজোড় সংখ্যা। আবার দেখো জোড় সংখ্যা বলো 12 থেকে 20 পর্যন্ত। 12, 14, 16, 18, 20। এই 5টা জোড় সংখ্যা 12 থেকে 20 পর্যন্ত। আর একটা অঙ্ক দেখানো হয়েছে, দেখো এখানে 0 যোগ 9 সমান সমান কত? সমান সমান হতেছে 9। কারণ আগেই বলছি কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সংখ্যাই হবে, কোনো শূন্য সাথে সংখ্যা যোগ করলে ওই সংখ্যাই হবে। আল্লাহ হাফেজ।